রোজভ্যালি বন্দ্যোপাধ্যায় নোটিশ পাঠানো হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রম দাস আমাদের প্রতিদিনের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে বিক্রম? দেখো, আজকে বিকেলেই কিন্তু বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই তরফে করেও বলা হয়েছে যে তাকে আগামী সোমবার হাজিরা দিতে হবে সিবিআই কমপ্লেক্স। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই রোজভ্যালি কাণ্ডে করা হয়েছে। জানিয়ে রাখবো, এর আগেও কিন্তু এক দফা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিবিআই, কিন্তু যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই সময় দিল্লিতে ছিলেন, তিনি পার্লামেন্টে গিয়েছিলেন, সিবিআই তাকে এবার দ্বিতীয়বার তলব করা হয়নি। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারি যে রোজভ্যালি কাণ্ডে তদন্ত করতে গিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে এবং সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির কর্ণধার রোজভ্যালি সংস্থার সঙ্গে কি রয়েছে তাকে তলব করা এবং সিবিআই সাক্ষী হিসেবে তাকে তলব করা হয়েছে এবং তাকে সিবিআই সেই তদন্ত ধন্যবাদ। নয় বন্দ্যোপাধ্যায় দুপুর 2টো থেকে 3টের মধ্যে এবং প্রথমে তিনি এসএমএস পান, তারপর 3বার সিবিআই দপ্তর থেকে তাকে ফোন করা হয় এবং তিনি কবে আসতে পারবেন সিবিআই দপ্তরে সেটা জানতে চাওয়া হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সিবিআই কে জানানো হয়েছে কাল বা পরশু এক্ষুনি তার পক্ষে যাওয়া সম্ভব নয়। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করেছে, যাতে বলা হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা দেখানো হচ্ছে এবং এই রাজনৈতিক প্রতিহিংসা যা সরকারের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেখানো হচ্ছে তার জেরেও কিন্তু কোনো মতেই ডিমনিটাইজেশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে লড়াই সেটা থামবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি আরো একবার বলবো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে তিনি কোনো ফ্যাক্স বা কোনো নোটিশ পাননি, তিনি একটি এসএমএস পেয়েছেন এবং সিবিআই এর দপ্তর থেকে তিনি 3বার ফোন পেয়েছেন এবং তিনি জানিয়েছেন এখনই তার পক্ষে সিবিআই দপ্তরে কাল বা পরশু যাওয়া সম্ভব নয়। ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। মেদিনীপুর মেডিকেল কলেজে শিশু বদলের অভিযোগ, পুত্র সন্তান দেখিয়ে কন্যা সন্তান দেওয়ার অভিযোগ। মায়ের দাবি তাকে পুত্র সন্তান দেখানো হয়েছিল, বডে রাখা পুত্র সন্তানকে তিনি চিহ্নিত করেন, উল্টা আয়ারা তাকে ভয় দেখায় বলে অভিযোগ দুলহেনা বেবের। সুপার এবং থানাতে অভিযোগ দায়ের করেছে পরিবার। আরো একবার আপনাদের জানিয়ে দিই, মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, সেখানে শিশু বদলের অভিযোগ করছেন খোদ পরিবার। তারা বলছেন যে পুত্র সন্তান তাদেরকে দেখানো হয়েছিল এবং যখন সন্তান তাদের হাতে তুলে দেওয়া হয় তখন কন্যা সন্তান তাদের হাতে তুলে দেওয়া হয়। এই অভিযোগ পরিবারের। মায়ের তরফ থেকে যে দাবি করা হচ্ছে তাকে পুত্র সন্তান দেখিয়ে তার হাতে কন্যা সন্তান তুলে দেওয়া হয়। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। চম্পক, পরিবার ঠিক কি অভিযোগ করছে? পরিবার যেটা অভিযোগ করছে যে এই যখন সন্তান হয়েছিল সেই সন্তান কিছু পুত্র সন্তান হয়েছিল এবং তার যে তার মা দুলহেনা বিবি তিনি দাবি করছেন তার নর্মাল ডেলিভারি হয়েছিল এবং তখন যখন দেখানো হয়েছিল সেই সন্তানটি তার পুত্র সন্তান ছিল, পরে যখন তাকে বেটে দেওয়া হচ্ছে সেই সময় তাকে কিন্তু কন্যা সন্তান দেওয়া হচ্ছে। এই অভিযোগ তার মা করছে এবং সেক্ষেত্রে পরিষ্কারভাবে তারা জানান এবং জানিয়ে দিয়েছেন যে এই কন্যা সন্তানকে তিনি স্তন্যপান করবেন না। এখন এই মুহূর্তে বিপাকে পড়েছে, ঘটনার যথেষ্ট উত্তেজনা রয়েছে। যারা রোগীর আত্মীয় লোক ইতিমধ্যেই মেডিকেল কলেজের সুপার তন্ময় কান্তি পাঁজা তার কাছে একটা অভিযোগ দায়ের করেছে এবং পাশাপাশি একটা মেদিনীপুর যে কোতোয়ালি থানাতেও সেখানে একটি অভিযোগ তারা দায়ের করেছে যে এখানে একটা শিশু বদল করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যেখানে পুত্র সন্তান সেখানে হয়েছে এবং সেখানে যখন প্রথম দেখানো হচ্ছে, যখন ডেলিভারি পরে যখন দেখানো হয় মাকে যে তোমার কি সন্তান হচ্ছে, সেক্ষেত্রে যখন পুত্র সন্তান হয়েছে পরে তাকে কন্যা সন্তান দেওয়া হচ্ছে এবং তার মা যেটা অভিযোগ করছে যে তার পাশেই তার পুত্র সন্তানকে দেখিয়ে দেওয়া হচ্ছে। যখন দেখিয়ে দিচ্ছি যে এইটা আমার সন্তান, সেক্ষেত্রে কিন্তু নার্স এবং আয়ারা তাকে ধমকে দিচ্ছে, তাকে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে যে তখন তাকে জেলে পুরবে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও মেডিকেল কলেজের সুপার জানিয়েছেন যে পুরো বিষয়টা তদন্ত দেখবে তিনি অভিযোগ পরিস্থিতির উপর নজর রাখো চম্পক, আপাতত তোমাকে ধন্যবাদ।